১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওয়ান শাহ মাজারের সামনে দিয়ে একটা গ্রাম্য রাস্তা গিয়েছে। ওই রাস্তাটার পরিবেশটা একটু দেখবো। আর আমি যখন এই রাস্তা দিয়ে ঢুকি তখন আমার কাছে মনে হয় আমি একটা অরিজিনালি গ্রাম্য রাস্তার মধ্যে আছি। এটা হচ্ছে দেওয়ান শাহ মাজার। এখানে প্রতি বছরই মেলা হইতো। বাংলাদেশের মধ্যে একটা জনপ্রিয় মেলা হচ্ছে দেওয়ান শাহ মেলা। এই রাস্তাটা আমি এর আগে একবার ভিডিও করেছি, তবে আজকে ওইখান দিয়ে যাব না। দুইটা শাখা এই রাস্তার মধ্যে, ওই দুইটা শাখাই আমি ভিডিও করছিলাম এর আগে, একটা শাখা আলাদা আলাদা করে। তো প্রথম বন্যার সময় বর্ষার পরে প্রথম বর্ষার সময় এই রাস্তাটা ভিডিও করেছি, একদম চন্দ্রগঞ্জ থানার সামনে দিয়ে যেখান দিয়ে ঢুকবো ওই জায়গা থেকে। আর আজকে আমি ওইখান থেকে কিছু জায়গা গ্যাপ আছে, ওই জায়গাটা একটু ভিডিও করব। আমি এই জায়গাটার মধ্যে আসলে আমার কাছে মনে হয় আমি পুরোপুরি গ্রামের ফিল অনুভব করতেছি। এই জায়গাগুলো পুরোটা ক্ষেত ছিল, ধীরে ধীরে মানুষ বসবাস তৈরি করেছে আর রাস্তা হয়েছে। তবে এই রাস্তাটা কংক্রিট বা সোলিং নয়তোবা সিসি ঢালাই দেওয়াটা খুব জরুরি, কারণ এখানের আশেপাশে যারা বসবাস করে তারা যাতায়াত করতে অনেক অসুবিধা হয়ে যায়। আর সামনে তো যাওয়ার মতো জায়গাই পাওয়া যাচ্ছে না। এর আগে আমি এই পর্যন্ত একটা ভিডিও করেছিলাম। এই রাস্তাটার আশেপাশে অনেক মানুষই বসবাস করে। বর্ষাকালে এখান থেকে আসতে অনেক সমস্যা হয়ে যায়। জায়গাটা হচ্ছে চন্দ্রগঞ্জ সামনে দিয়ে জায়গা আমি ভিডিও করেছিলাম। তারপরে হচ্ছে এই রাস্তার মেইন বিষয়টা, ব্রিজটাও খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এই ব্রিজটা ভেঙে যেতে পারে। তার জন্য এটা অলরেডি ভেঙে গেছে, এখানে সাধারণ মানুষ নির্মাণ করে দিয়েছে। এর আগে যে কংক্রিট দেওয়া হয়েছে, এই কংক্রিটটা সোজা না গিয়ে পশ্চিম দিকে ঢুকে গেছে। আমি আছি এখন চন্দ্রগঞ্জ থানার সামনে। চন্দ্রগঞ্জ থানার একদম মূল পয়েন্টের এই একটা সড়ক, এখান থেকে দাঁড়াইলে থানা দেখা যায়। আর এই মূল পয়েন্টের সড়কটার যদি এই সমস্যা হয়, তাহলে মানুষ কিভাবে এই সড়ক দিয়ে যাতায়াত করবে? এমন একজন দেশের শাসক চাই, যে শাসক বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে কাজ করবে। আর যারা এমন পরিকল্পনা নিয়েছে যে দেশের জন্য কাজ করবে, আপনার ভোট দিয়ে আপনি সেই যোগ্য ব্যক্তিকেই প্রদান করবেন।